নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল এখন ওই 9টা মতো। আজকে হচ্ছে শনিবার। সকালের দৃশ্যটা একটু দেখুন, বাইরে কিন্তু ভীষণ সুন্দর। আর এই সকালের আবহাওয়াটা খুব ভালো লাগে। এই সকালের আবহাওয়াটা নেওয়ার জন্য সকাল সকালে একটু ঘুম থেকে উঠতে ইচ্ছে করে। ওই রাতে ঘুমোতেও তো দেরি হয়, ওই জন্য আর ওঠা হয় না। আমাদের রাতে ঘুমোতে প্রচণ্ড দেরি হয় জানেন। ওই যে আমাদের কারখানা, ঠাকুরের কাজ করতে হয় সকলকে বলতে আমাদেরকে নয়, সবাই ঠাকুরের কাজ করে। তো ওরা ঠাকুরের কাজ করতে করতে করে কমপ্লিট করতে করতে ওই রাত 12টা 1টা তো বেজেই যায়। তো তখন এসে খাবার দাবার দিতে হয়, খাবার দাবার খেয়ে ঘুমোতে ঘুমোতে ওই 2টোর মতো বেজে যায়। ওই জন্য আমাদের সকাল সকাল ঘুম থেকে ওঠা কিছুতেই হয়ে ওঠে না। তো আজকে শনিবার, ঘুম থেকে ওঠার পর ভাবলাম বিছানাটা প্রথমে একটু ঠিক করে নিই। স্নান করে চলে এসেছি। চলে আসার পর বিছানাটা ঠিকঠাক করে নিই। ওই বিছানাটা একটু গুছগাছ করবো, ঘরটা একটু গুছগাছ করবো, ওই হালকা রোজকারের মতো করে। রোজ রোজ যেভাবে ঘরটাকে একটু গুছগাছ দিতে হয়, ও তো সেভাবেই ঘরটাকে একটু ঝাড় দেবো, বিছানাটা একটু ঠিক করবো, ওই টুকটাক কাজগুলো একটু করে নেব। তারপর আজকে আবার রান্নাটাও করতে হবে, রান্না বান্নাও করতে হবে। আজ যে কি রান্না করি বুঝতে পারছি না। আজ আর দুপুরে রান্না করব না, আজ একেবারে রাতেই আমি রান্নাটা করব, দুপুরে আর কিছু করব না। কাকি দুপুরে কি করবে সেই দিয়ে আজকে হয়ে যাবে। আজ আর আমি দুপুরে করব না, এই টুকিনাকি কাজগুলো একটু সেরে নিই। বিছানাটা সেভাবে ঠিক করিনি। ওই রোজকার মতো করে ঘুমিয়ে উঠলে তো সকাল সকাল বাসি বিছানা তুলতেই হয়, ওই জন্য একটুখানি ওই ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আজকে শনিবার, আজকে এদিকে মাছ রান্না হবে। তো কি মাছ আনা হয়েছে সেটাও আমি এখনো পর্যন্ত দেখিনি। আজকে আমি কি মাছ আনা হয়েছে সেটা আমি দেখবো না। আজকে যা হবে হবে, যা রান্না হবে হবে। মোট কথা আমি রান্নাঘরের দিকে দুপুরের বেলা যাবই না, আমি আর যাবো একদম রাতের বেলা। আমি এখন ওই বিছানাটা ঠিকঠাক করব, করে ঘরটাকে একটু গুছগাছ করে আমি একটু আরাম করব, রেস্ট করব। আমি কোথাও যাব না, কিছু কাজও করবো না। শরীরটা না ভীষণ টায়ার্ড। ওই সারাদিন টুকিনাকি কাজগুলো করতে হয়। আর গরমটা কি পরিমাণ গরম পড়েছে, ভীষণ গরম। এই গরমের জন্য না আরো বেশি অস্বস্তিকর হয়ে ওঠে দিনগুলো। ওই জন্য মনে হয় ঘুম থেকে ওঠার পরও মনে হয় কত বড় একটা কাজ করে উঠেছি, প্রচন্ড টায়ার্ড হয়ে যায়, মনে হয় আর একটু ঘুমিয়ে পড়ি। চোখে থাকে পুরো ঘুম, আর ঘুমোতে গেলে ঘুম আসে না। এই একটা সমস্যার সাথে ভোগ করছি এখন। চোখে প্রচুর ঘুম, এই ঘুমানোর চেষ্টা করি কিন্তু ঘুম আসে না। এভাবে কি ভালো লাগে বলুন? তখন শরীরটাও অসহ্য হয়, আর মন মেজাজ কিছুই ভালো থাকে না, অতিরিক্ত বিরক্তিকর মনে হয়। তো ঘর গুছাতে গুছাতে এই ছোট ছোট আমার ওই শোপিসগুলো দেখে আমার একটাই কথা মনে পড়ছে। আমাদের বাড়িতে এসেছিল বিহু, এসে কটা দিন তো থাকলো, তো ওরা চলে গিয়েছে। ওকে খুব মিস করছি, কেন ও আসলেই ওই ছোট ছোট শোপিসগুলো দিয়ে ও খেলা করতো। এর কতগুলো ভিডিও আমি করেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। বিহু মেয়েটা খুব মিষ্টি, ছোট্ট মেয়ে তো, প্রায় ওই 2 থেকে 3 বছর এরকমটাই হবে। আর ওই শোপিসগুলো দিয়ে খেলা করতো। একটাকে ওর ঠাম্মা বানিয়েছিল, একটাকে ওর মা, একটাকে ওর বাবা, একটাকে ওর ভাই, ও দাদা। তো এগুলো বানিয়েছিল, বানিয়ে এদের সাথে খেলা করতো। এগুলো নাকি ওর বন্ধু। তো বন্ধুর সাথে খেলা করছিল। আমাকে বলছিল ওই মাথার চুলগুলো নাকি আমি কেটে দিয়েছিলাম। প্রথমে আমাকে বলেছিল যে চুলগুলো কি করেছে, আমি বললাম কেটে দিয়েছি। তো সেটাই বলছিল, তুমি কেটে দিয়েছো তো চুলগুলো। তো ওইগুলো সাজাতে সাজাতে ওর কথা ভীষণ মনে পড়ছিল। তো আবার যখন আসবে তখন না হয় দেখা হবে। এখন তো ওরা মামা বাড়ি চলে গিয়েছে, সেখান থেকে আবার বাড়ি ফিরে যাবে, পরে আবার দেখা হবে। তো কথা বলতে বলতে তোমাদের সাথে এগুলো টুকটাক কাজগুলো করে নিলাম। আর এই জায়গাটাতেই রেখে দিলাম আমি এই শোপিসগুলো, আর এখানে কচ্ছপটা এই ফুলের টপটা যেটা রয়েছে তার নিচে রেখে দিলাম। আর আমাদের এই ছবিগুলো দেওয়ালে রাখা রয়েছে যেগুলো, এগুলো না খুব নোংরা হয়েছে। ভাবছিলাম আজকে একটু নামিয়ে আনবো, এনে এগুলোকে মুছে টুছে আবারও রাখবো। তো এটা আর করে ওঠা আর হয়নি, সময় পেলাম না করে ওঠার। তো ভেবেছিলাম প্রথমে এগুলো একটু মুছে টুছে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো, সময় পেলাম না আর রাখিনি। এখন ওই সন্ধে হয়ে গিয়েছে, সন্ধে মতো। পুরোপুরি সন্ধেটা কিন্তু এখনো হয়নি, ওই 4:30-5টা মতো হবে। তখন চাও দিতে হয় সবাইকে, বিকেলে চাটা দিতে হয়। ওই জন্য বিকেলে চাটা বসিয়ে দিলাম, সবার জন্য একটু লাল চা বসিয়ে দিলাম। তো লাল চা বসিয়ে দিকে চিনিও দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু চা পাতা, একটু আদাও দিয়ে দেবো। ওই কুচি কুচি করে এটাকে ভালো করে
পেস্টের মতো করে করে নিয়ে দিয়ে দেবো লাল চার মধ্যে। তো চাটা হয়ে গেলে তারপর চাটা দিয়ে নেব। চাটা দিয়ে আবার আবার বেশিক্ষণ বসতে পারবো না জানেন, ওই আজকে দুপুরবেলা কিছু রান্না করিনি তো, আর মাছ রান্না হয়েছিল দুপুরবেলা, আর মাছটা কিন্তু ফুরিয়ে গিয়েছে, খেয়ে দিয়ে শেষ হয়ে গিয়েছে, রাতের জন্য আর নেই। আজকে রাতের জন্য রান্না বান্না করাও হয়নি, আমি এখন আর বসবো না, ওই রাতের জন্য রান্নাটাও করে রাখবো। বসে চাটা দিয়ে, চাটা নিজে একটু চা খেয়ে তারপরে ওই রান্নাটা শুরু করে দেবো, বসে আর থাকবো না। তো ওই জন্য এদিকে চা বানিয়ে নিলাম, এদিকে দাদু আবার খাবে ওই দুধ চা। দাদু আবার লাল চা খেতে ভালোবাসে না, তো সবাইকে লাল চা দিয়ে আমাদের তিনজনের জন্য একটু দুধ চা করলাম, দাদুর জন্য, আমার জন্য, আমার বরের জন্য। আমার দাদু আবার চিনি ছাড়া চা খাবে, দাদুর জন্য চিনি ছাড়া চা বানিয়ে প্রথমে দিয়ে দিয়েছি, আমরা দুজন চিনি দিয়েই খাই চা। তো আমাদের দুজনের জন্য চা বানিয়ে নিলাম, কটা করে বিস্কিট নিয়ে নিলাম, এবার বসবো, বসে খাবো। ওই সেদিনের মতো করে ওকে আবারও আজকে ডাকতে হবে চা খাওয়ার জন্য। ও ঘুমিয়ে রয়েছে, এখানে দাদু এসে বসে রয়েছে, দুজনে একসাথে কারখানা নিচে চলে যাবে কারখানাতে কাজের জন্য, ওকে তুলছে, ও আর উঠছে না, প্রচন্ড টায়ার্ড তো, রাতে অনেকটা লেট হয়ে ঘুমোতে, কাজ করে আসতে আসতে, তো ওই জন্য ওই ঘুমটা ওরা বিকেলে পুড়িয়ে নেয় ঘুমটা বলতে পারো। তো ওই যে দাদুকে দিয়ে দিলাম চা, দাদু এখানে বসে বসে চাটা খাচ্ছে। ময়ূক, ওর আজকে ক্লাস নেই, ও বসে আছে, ওই শনি রোববার ওর ক্লাসটা বন্ধ, তাই জন্য আজকে ক্লাস নেই, ও বসে আছে। চাটা খেয়ে খানিকক্ষণ বসলাম, একদমই বসবো না তা নয়, খানিকক্ষণ বসলাম, ফোন টিপলাম, মার সাথে কথা বললাম, বসে এসে গেছি একটু রান্না করব। একটু বলতে সকলের জন্যই রান্না করব, এখন রাতের বেলা নিরামিষ রান্না করব। নিরামিষে কি রান্না করব ভাবছি, আজকে ভাবলাম পাঁপড় তরকারি করে দেবো, অনেকদিন হয়েছে পাঁপড় তরকারি করি না, তো ভাবলাম আজকে পাঁপড় তরকারি করে দেবো। আপনাদের কার কার পাঁপড় তরকারি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। পাঁপড় তরকারি তো আমার খেতে ভীষণই ভালো লাগে, ওই জন্য ওই 8টে মতো পাঁপড় নিয়ে নিলাম, নেওয়ার পর ওগুলোকে ওই 8টে মতো পাঁপড় নিলাম, দুভাজ করে ওগুলোকে টুকরো করে দিলাম, টুকরো করে ওই একসাথে 4টে-5টে করে ভেজে নিচ্ছি। কেন তেলটা অনেকটা গরম হয়েছে, তো অনেকটা গরম হতে দিয়েছিলাম, তো তার জন্য চট করে ভাজতে পারছি, সময় লাগছে না। ওই তেলটা প্রচণ্ড গরম করে নিতে হবে, তাহলে ঝটপট ভাজা যায়, কোনো অসুবিধে হয় না। আর তেলটা গরম না হলে এই একটা সমস্যা তৈরি হয়, ওই জন্য তেলটা গরম করে পাঁপড়গুলো ভেজে নিলাম। ওই পাঁপড়ের ভাজা তেলগুলো দিয়ে আমি তরকারি করে নেব, এক্সট্রা তেল ব্যবহার করব না, কেননা এই তেলটা ফ্রেশ হয়ে রয়েছে, তো এখন ওইটা দিয়ে তরকারি করে নিতে পারবো। এই তেলটা যদি আজকে আমি রেখে দিতাম বা রেখে দেই, ওই জন্য ভাববো থাক এই পাঁপড় ভাজা তেলটা, আবার কখনো পাঁপড় ভাজা হলে এটা ইউজ করা হবে, তাহলে কি হবে, তেলটা ওই জেলির মতো একদম আঠা আঠা ওরকমটা হয়ে যাবে। সেজন্য এই তেলটা সাথে সাথে ইউজ করে নেব। বসিয়ে দিলাম বড় সাইজের একটা কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিলাম তেলগুলো, ওর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে, ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, আজকে 5 ফোড়ন দেবো না, আজকে গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরে দেওয়ার পর এখানে টুকরো টুকরো করে আলু কেটে রেখেছি, ওই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর একটু নুন দেবো, নুন দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করবো, ওই তারপরেই মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে রোজকার যেভাবে তরকারিগুলো করি, মশলা কষিয়ে ঝোল দিয়ে সেরকম করেই করবো। আজকাল টমেটোগুলো খুব খেতে ইচ্ছে করে জানেন, সব তরকারিতে মাছ কিংবা নিরামিষ সবজি হোক কিংবা মাংসতে হোক, একটু টমেটো দিলে খেতে ভীষণ ভালো লাগে। টমেটো একটু না দিলে ভালো লাগে না, মনটাও ভালো লাগে না, কিছু একটা কম হয়ে গেল সেরকম মনে হয়। তো ওই জন্য টমেটো একটু দিয়ে দেবো। ওইখানে প্রথমেই জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আজকে আর জলের মধ্যে নিয়ে এগুলোকে মিক্স করে নিয়ে আজকে ডিরেক্ট কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিলাম ওর মধ্যে ঝোল দেওয়ার পর এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করব। আজকে একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব। এখন কাশ্মীরি লঙ্কা সেভাবে ব্যবহার করি না, কিন্তু কখনো কখনো মনে হয় একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলে ওই কালারটাও একটু দারুণ হবে, দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে, ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কা আজকে একটু ব্যবহার করব। বেশ দিয়ে দিলাম ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা, দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করলাম, আর সাথে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, ওই 2-3টে মতো দিয়ে দিলাম। আর এবারে কাঁচা লঙ্কাগুলো না ভীষণ ঝাল, 2 কি 3টে দিয়ে দিলে এনাফ, আর চাই না, এগুলোতে খুব প্রচণ্ড ঝাল হয়, তো ওই জন্য বেশি দরকার পড়ে না, তাই দিয়ে দিলাম 3টে মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। আর ওই টমেটো একটু পেস্ট করে দিয়ে দিলাম, টমেটো যেহেতু না দিলে ভালো লাগে না, ওই একটা মতো টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব পরিমাণ নাড়াচাড়া করার পর এই যে মশলাটা প্রায় কষিয়ে আসার পর ওই তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে।
এবার পাঁপড়গুলো ওর মধ্যেই দিয়ে দেবো, একটু ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেবো, নাহলে কী হবে পাঁপড়গুলো অনেকটা বড় বড়, খেতে অসুবিধে হয়ে যাবে। ওই জন্য ওর মধ্যেই দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করবো, মশলা সহ পাঁপড়গুলো একটু নাড়াচাড়া করবো, করে দিয়ে দেবো ঝোল। বেশ, এর মধ্যে সমস্তটা পাঁপড় টুকরো টুকরো করে দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করবো, পাঁপড়গুলোকে মশলা আলুর সাথে একটু কষানোর আমি চেষ্টা করছি। তো পুরোপুরি তো কষাতে পারিনি, শুকনো শুকনো তো ভেঙে যাচ্ছিল, পারিনি। দিয়ে দিলাম এর মধ্যে ঝোল, আর ঝোলটা একটু বেশি করে দিলাম, মনে হচ্ছে এটুক ঝোলে হবে না, আরও একটু ঝোল দিতে হবে। ওর মধ্যে দিয়ে দেবো আরও একটু ঝোল, এটুক ঝোলেও হবে না, আরও একটু দিতে হবে মনে হচ্ছে আমার। ওই ঝোলটা লাস্টে গিয়ে দেখা যায় ঝোলটা পুরোপুরি শুকিয়ে এসেছে, পরে খাবারে অনেকটা কষ্ট হয়ে যায়। তো দিয়ে দেবো আরও একটু ঝোল, দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পর যখন বুটবুট করে ফুটে আসবে জলগুলো, তো দিয়ে দেবো গরম মশলা, পেস্ট করে রাখা গরম মশলা, গুঁড়ো গরম মশলা যেটা, সেটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর নামিয়ে নেব। ওই যে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা দিয়ে রাখার পর এবার ঢাকনাটা তুলে নিলাম, তুলে নেওয়ার পর দিয়ে দিলাম একটু গরম মশলা, দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করবো, করে নামিয়ে নেব। আবার কি জানেন, আমি পাঁপড়ের তরকারি বানালাম ওদের জন্য, সবাই যেহেতু ভাত খাবে, ভাতের জন্য পাঁপড় তরকারি বানালাম। দুপুরে একটু সয়াবিনের তরকারিও রয়েছে, তো ভাবলাম আমাদের যেহেতু রুটি খাই, আমি দাদু মেজো কাকু যেহেতু রুটি খাই, তো রুটির জন্য ভাবছি একটুখানি আমি ওই টমেটো ডিম ঝুরি করব বলে ভাবছিলাম। তো ওই রুটির সাথে খেতে ভালো হবে, ওই জন্য কড়াইটা বসিয়ে কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে কালো জিরে একটু ফোড়নে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর তারপর ওই ডিমগুলো দেবো। প্রথমে ডিমগুলো আমি অমলেটের মতো করে তেলে দিয়ে দেবো, দেওয়ার পর ঝুরি ঝুরি করে নেব। আর আগে আমি একটু অন্য স্টাইলে রান্না করতাম এই ডিম ঝুরিটা, প্রথমে দিয়ে দিতাম টমেটোগুলো, পেঁয়াজগুলো, তারপর টমেটো পেঁয়াজগুলো একটু ওই তেল মতো ছেড়ে আসার পর দিয়ে দিতাম আমি ডিমগুলো। তাহলে কি হতো, সব কিছু একটু ঘেট ঘেট মনে হতো, তারপর পুরোপুরি আলাদা হয়ে যেত। কিন্তু যে এভাবে রান্না করলে বর তো খেতে ভীষণ একদম ভালোবাসে না, ও মনে করে ডিমগুলো প্রায় ওই কাঁচা কাঁচা গন্ধ করে সেরকম বলেও মনে পড়ে, খুব বাজে একটা স্মেল আসে, তো ও এটা ভালোবাসে না। ও যেহেতু ভালোবাসে না, তার জন্য ভাবলাম আমরা তো রুটি দিয়ে খাবো, যদি ও একটু খেতে চায়, ওই জন্য ডিমগুলো প্রথমে আমি হালকা ভাজা ভাজা করে নিয়েছিলাম। করে নেওয়ার পর তারপর তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়েছি কিনে মনে নেই আমার, তো ভিডিও ভয়েস দিচ্ছি যখন মনে পড়ছে কালো জিরে ফোড়নকে দিয়েছি মনে হচ্ছিল। তো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এগুলোকে বেশ একটা লালচে করার মতো করে ভেজে নিয়েছিলাম। আর তারপর দিয়ে দিলাম উপর দিয়ে ওই ডিমগুলো, ঝুরি করে রাখা ডিমগুলো দিয়ে তারপর নামিয়ে নিলাম। এদিকে রুটিও বানিয়ে নিয়েছি, রুটি বানিয়ে আমি খাবার জন্য আমার খাবার রেডি করে নিয়েছি। তো এবার আমি রাতের খাবারটা কমপ্লিট করব। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করি, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের সকলের জন্য আরও একটা নতুন ব্লগ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন। তাহলে চলুন, টাটা।